না ভয়ঙ্কর ডায়েটিং করতে হবে, না ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করতে হবে। শুধু এই 1 কাপ জলেই কমবে তোমার শরীরের জেদি খারাপ চর্বি, আর বানাতে লাগবে মাত্র 5 মিনিট। আর যা উপকরণ লাগবে তা এই মুহূর্তেই তোমার ঘরে অবশ্যই মজুত আছে। এত সাধারণ সিম্পল মাত্র কয়েকটা জিনিস আমাদের লাগবে এই দুর্দান্ত ফ্যাট কাটার ড্রিঙ্কটা বানাতে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত চর্বি গলানোর ড্রিঙ্ক দিয়ে। এই স্পেশাল ড্রিঙ্কটা রোজ মাত্র 1 কাপ করে খেলেই তোমার মেটাবলিজম বুস্ট হবে, তোমার এনার্জি লেভেল বাড়বে, তোমার ডাইজেশন ইমপ্রুভ করবে, আর তোমার বেলি ফ্যাট যেটা 90% রোগের আতুর ঘর গলতে শুরু করবে, কমতে শুরু করবে। এটা আমার টেস্টেড ড্রিঙ্ক, 100% ন্যাচারাল, ভীষণ বাজেট ফ্রেন্ডলি, আর বানানো জলের মতন সহজ। তো কি কি উপকরণ ব্যবহার করেছি আমরা এতে, আগে সেটা জানা যাক। এটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে লবঙ্গ বা ক্লোভস। দেখতে ভীষণ ছোট, কিন্তু আসলে এর শক্তি অনেক। অ্যান্টিঅক্সিডেন্টে ঠাসা, মেটাবলিজমকে বাড়ায় এবং তোমার ফ্যাট ব্রেকডাউনে সাহায্য করে। দ্বিতীয় উপকরণ হলো দারচিনি বা সিনামন। এটাকে বলে ন্যাচারাল ইনসুলিন কন্ট্রোলার। এটা তোমার ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে এবং শরীরকে ফ্যাট বার্নিং মোডে নিয়ে আসে। 3 নম্বর উপকরণ হচ্ছে তেজপাতা বা বে লিভস। এটা আমাদের ডাইজেশন বাড়ায়, ব্লোটিং কমায় এবং লিভারকে ডিটক্সিফাই করে। আমাদের 4 নম্বর উপকরণ হলো আদা বা জিঞ্জার। ফ্যাট বার্নিং কম্পাউন্ড জিঞ্জারল থাকে, যা থার্মোজেনিক এফেক্ট তৈরি করে তোমার শরীরে এবং শরীরের ভেতর থেকে ফ্যাট বার্ন করতে, ফ্যাটকে মেল্ট করতে ভীষণভাবে সাহায্য করে। আর এই 4টে পাওয়ারফুল জিনিসগুলো যখন একসাথে হবে তখন তোমার শরীরে এটা একটা ন্যাচারাল ফ্যাট বার্নিং মেকানিজম তৈরি করবে। তাহলে বুঝতেই পারছো এই সাধারণ জিনিসগুলো দিয়ে কত দ্রুত এবং কত সহজে তুমি তোমার শরীরের খারাপ চর্বি থেকে মুক্তি পাবে। এবার জানবো যে এই সহজ চাটা মাত্র 5 মিনিটের মধ্যে আমরা বানাবো কিভাবে, এবং তারপরে শেয়ার করব কখন খেতে হবে যাতে তোমরা বেস্ট রেজাল্টস পাবে, এবং কারা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবে আর কারা নিশ্চিন্তে খেতে পারবে। তাহলে ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, প্রচন্ড ইনফরমেটিভ একটা ভিডিও, প্রত্যেকটা লাইন মন দিয়ে শুনতে হবে এবং পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এই পানীয় বানানোর জন্য আমরা একটা পাত্রে 2 গ্লাস জল দেব। সেই জলটাকে আমরা ফার্স্টে গরম হতে দেব। যখন হালকা বুদবুদ উঠে আসবে সেই সময় তাতে আমরা দেব 3 থেকে 4টে লবঙ্গ, একটা ছোট্ট দারচিনির পিস, 1 ইঞ্চি আদা ছোট করে গ্রেট করে নেবে, কুচিয়ে নেবে, আর 2টো তেজপাতা। এই সাধারণ জিনিসগুলো আমাদের লাগবে। এবার এই জলটাকে আমরা ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে ফুটাবো যতক্ষণ না পর্যন্ত 2 গ্লাস জলটা 1 গ্লাস মতন হয়ে আসছে, মানে হাফ হয়ে যাবে তোমার কোয়ান্টিটি। ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ভালো করে টকবক করে ফুটতে দেবো যাতে নির্যাসগুলো ভালো করে জলে চলে আসে, সমস্ত উপকারিতা বয়েল হওয়ার মাধ্যমে তোমার সেই চাটাতে চলে আসে। ঠিক আছে, ভালো করে বয়েল হতে দিতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। 3 থেকে 4 মিনিট ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবে। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে এবার আমরা গ্যাসের ফ্লেম অফ করব, করে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে যেটুকু নির্যাস ওতে রয়েছে সেটাও পুরোপুরিভাবে এক্সট্রাক্টেড হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা সেই জলটাকে ছেঁকে নেব। ছেঁকে একদম চায়ের মতন করে সিপ সিপ করে উষ্ণ অবস্থায় সিপ সিপ করে নেব। ঠিক আছে, এই হচ্ছে বানানোর পদ্ধতি এবং খাবার পদ্ধতি। এবার হচ্ছে খাবো কখন। খেতে হবে এটা তোমাদের সকালবেলা ঘুম থেকে উঠে একদম খালি পেটে। ঠিক আছে, এটা কিন্তু আমরা দিনে একবারই নেব। ভালো করে শোনো, উপকারী বলে ভালো বলে আমরা কিন্তু এটাকে ওভারডু করতে পারবো না, তাহলে কিন্তু তাতে তোমার উপকারের থেকে অপকার বেশি হবে। ঠিক আছে, কারণ এতে যা যা উপাদান রয়েছে, এতে এমন কিছু উপাদান আছে যেগুলো শরীরে হিট জেনারেট করতে পারে। যাদের শরীর অলরেডি ভীষণ গরম থাকে, অলরেডি ভীষণ হিট থাকে যাদের শরীরে, তারা যদি বারংবার এটা নাও রোগা হওয়ার জন্য, তাহলে কিন্তু অত্যধিক বেশি শরীরে গরম হবে। ঠিক আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের জন্যও ক্ষতিকারক। তো সেই জন্য কি করব, আমি ঠিক যেরকম ভাবে বললাম, যে কোয়ান্টিটিতে বললাম সেইটুকু পরিমাণই নেবে এবং সকালবেলা খালি পেটে একবারই নেবে। আর একটা অপশনাল টাইম হচ্ছে যে যেদিন ধরো রাত্রিবেলা তুমি কোথাও বাইরে গেলে, খাবার খেতে গেলে, রেস্টুরেন্টে গেলে, বা বাইরের খাবার ঘরে আসলো, বা হেভি ডিনার করলে, বা লেট নাইট ডিনার করলে শরীর খুব আইঢাই করছে, হাঁসফাঁস করছে, সেক্ষেত্রে কিন্তু তুমি সেদিনের জন্য রাত্রিবেলা এটা খাওয়ার 1 ঘন্টা পরে এই জিনিসটা নেবে। ঠিক আছে, তাতে কিন্তু ইনস্ট্যান্ট একটা রিলিফ পাবে তোমার শরীর। ওকে, তোমার যে ইনডাইজেশন হচ্ছে, ব্লোটিং হচ্ছে, পেট টাইট হয়ে আছে, কষ্ট হচ্ছে, সেটার থেকে তুমি ইনস্ট্যান্ট রিলিফ পাবে। কিন্তু রেগুলার বেসিসে কিন্তু দিনে 2 বার করে নেবে না, একবারই নেবে সকালবেলা এমটি স্টমাকে। রাইট, এবার হচ্ছে
কারা স্ট্রিক্টলি অ্যাভয়েড করবে। প্রথমত, যাদের অ্যাসিডিটি আছে বা আলসারের সমস্যা আছে তারা আদা এবং দারচিনি এই দুটো জিনিসকেই ভীষণ কম করে ইউজ করবে। আদারওয়াইজ ডাক্তারের পরামর্শ না নিয়ে ব্যবহারই করো না, আমি সেটাই রেকমেন্ড করব। সেকেন্ডলি, যারা প্রেগনেন্ট মহিলা বা যারা ব্রেস্ট ফিড করাচ্ছ বেবিদের, তারা স্ট্রিক্টলি অ্যাভয়েড করবে, ডাক্তারের পরামর্শ ছাড়া তারা কোনো কিছুই নেবে না। যাদের হাই ব্লাড প্রেশার আছে মানে উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারাও কিন্তু এড়িয়ে চলবে। ঠিক আছে, বাদ বাকি মোটামুটি সবাই এটা নিতে পারবে এবং প্রথম কয়েকদিন খেলেই তুমি বুঝতে পারবে তোমার শরীর কিভাবে অ্যাডপ্ট করছে, কিরকম রেসপন্স করছে তুমি নিজেই বুঝতে পারবে, তুমি বেটার ফিল করবে, সেই অনুযায়ী তুমি এটাকে কন্টিনিউ করবে। তবে এই ড্রিঙ্কটা কিন্তু এমনি এমনি কাজ করবে না। এই ড্রিঙ্কটা তখনই কাজ করবে, তখনই তোমার মনের মতন রেজাল্ট দেবে খুব কম সময়ের মধ্যে, যখন তুমি চারটে কথা অবশ্যই এই ড্রিঙ্কটা নেওয়ার সাথে সাথে ফলো করবে। একটা হচ্ছে প্রত্যেক দিন 2.5 থেকে 3 লিটার জল এনি হাউ তোমাকে নিতে হবে, ইনটেক করতে হবে। সেকেন্ডলি, রাত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতেই হবে, না হলে কিন্তু যাই করো না কেন ফ্যাট লস পুরোপুরি স্লো হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে খাবারে প্রোটিন বাড়াতে হবে। যদি প্রোটিন কম থাকে তোমার মেটাবলিজম এমনিতেই স্লো ডাউন থাকবে, কোনো কিছুই তোমার উপর কাজ করবে না। 4 নম্বর হচ্ছে প্রত্যেক দিন 30 থেকে 40 মিনিট যে কোনো রকমের অ্যাক্টিভিটি করতে হবে, সেটা ঘরে হালকা যে কোনো ব্যায়াম করতে পারো বা বাইরে গিয়ে জোরে জোরে হাঁটতে পারো। ঠিক আছে, যে কোনো রকমের অ্যাক্টিভিটি অবশ্যই করতে হবে, তবে গিয়েই কিন্তু এটা কাজ দেখাবে, রেজাল্ট দেখাবে। এটা কোনো ম্যাজিক ড্রিঙ্ক নয়, পৃথিবীতে এরকম কোনো ড্রিঙ্ক নেই যেটা রাতারাতি কোনো ম্যাজিক করতে পারে। তোমাকে লাইফস্টাইল কারেকশন অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে এই ধরনের জিনিসগুলোকে যদি তুমি অ্যাড করো তাহলে দুর্দান্ত রকমের রেজাল্ট পাওয়া যায়, এটা ঘটনা। এই ধরনের ড্রিঙ্কগুলো কি করে, তোমার শরীরের ভেতরের যে সিস্টেমটা যেটা গন্ডগোল হয়ে রয়েছে, যেটা ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, সেগুলোকে ঠিক করে, তোমার সিস্টেমটাকে ঠিক করে, যার ফলে সবকিছু খুব ভালোভাবে কাজ করে। ওকে, তাহলে এই ছিল আজকের একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও তাদের জন্য যারা খুব ইজিলি ফ্যাট লস করতে চাইছো, ওয়েট লস করতে চাইছো কোনো রকম সাইড এফেক্ট ছাড়া 100% ন্যাচারাল উপায়ে। তারা শুধু আমার এই টিপগুলোকে ফলো করো এবং তার সাথে এই ড্রিঙ্ক নিয়মিত নাও, দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে তোমরা কয়েকদিনের মধ্যেই। আশা করছি এটাকে ফলো করে তোমরা সবাই ভালো রেজাল্ট পাবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।